নমস্কার। বিগত ভিডিওতে আমি আপনাদেরকে এই পাট ক্ষেতটি দেখিয়েছিলাম এবং এই পাট চাষের পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছিলাম এবং এই জমিতেই আমরা আবার পুনরায় ঘুরে এসেছি এবং আপনাদেরকে দেখাবো যে এবছরে পাটের সম্ভাব্য ফলন কেমন হতে পারে এবং এই জমির যে আগের চেহারা এবং এখনকার চেহারার মধ্যে কতটা তফাৎ ঘটেছে। দেখতেই পাচ্ছেন যে অত্যন্ত চমৎকার চেহারা হয়েছে এবং এই দেখুন, আমি আপনাদেরকে বলেছিলাম যে যতটা পাট আপনারা পাতলা করে দিতে পারবেন সেই অনুযায়ী কিন্তু আপনাদের পাটের ফলনগুলো ভালো হবে। এই দেখতে পাচ্ছেন যে পাটের যে সাইজ এবং পাটের যে কোয়ালিটি সেটি কিন্তু অত্যন্ত চমৎকার কোয়ালিটি হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে সাইজ কিন্তু চমৎকার। এবং নিচের সাইডটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাবেন যে অত্যন্ত আমরা পাতলা করে দিয়েছিলাম, যার জন্য কিন্তু বেশ মোটা তাগড়া হয়েছে পাটগুলো। এই দেখতে পাচ্ছেন যে সবগুলো বেশ কিন্তু মোটা তাগড়া হয়েছে। তাই এবছরে আমরা আশা করতে পারবো যে একটি ভালো ফলন আমরা আশা করতে পারবো। এই দেখতে পাচ্ছেন, এই দেখুন এই যে পাটের সাইজ, এইগুলো কিন্তু এর পরবর্তীতে আরেকটু মোটা হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন এবং বেশ কিন্তু লম্বা হয়েছে পাটগুলো। এই দেখতে পাচ্ছেন যে বেশ কিন্তু লম্বা হয়েছে, তবে এখনও বেশ কয়েকদিন বাকি রয়েছে এগুলো কাটার আগে আমি ভাবলাম যে আপনাদেরকে দেখাই একবার যে এই পাটের যে বর্তমান চেহারা সেটি কেমন হয়েছে এবং আপনারা কি সেই পদ্ধতি অবলম্বন করে চাষ করেছেন কি না সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের পাটের ফলন কেমন হয়েছে সেটিও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জায়গাটা যদি আমি আপনাদেরকে ঘুরে দেখাই, এই দেখুন সব জায়গাতে কিন্তু পাটের সাইজ কিন্তু সেমই হয়েছে। এই ভেতর সাইডটা যদি আমি আপনাদেরকে দেখাই, এই দেখুন ভেতর সাইডে দেখুন আমরা কি করে পরিষ্কার করে দিয়েছি। এই দেখুন নিচের পাটগুলো কিন্তু পড়ে রয়েছে, নিচের অংশগুলো আমরা পরিষ্কার করে দিয়েছিলাম, যে কারণের জন্য দেখতে পাচ্ছি যে একটি গাছের থেকে আরেকটি গাছের দূরত্ব কিন্তু বেশ একটু ফাঁকা রয়েছে। এবং এই দেখুন ভালো পাটের যে আঁশ সেগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। এই দেখতে পাচ্ছেন ভালো পাটের আঁশ দেখেই কিন্তু বোঝা যায়। এই দেখুন এগুলো কিন্তু একমাত্র পাতলা করে দেওয়ার কারণেই কিন্তু এতটা সুন্দর হয়েছে। তাই আপনারা অবশ্যই পাট চাষিরা অবশ্যই আমার কথা শুনবেন, পাট কিন্তু ঘন ফেলবেন না আপনারা। এই দেখুন এই পাটটি কিন্তু বেশ পাতলা রয়েছে। এই দেখুন একটি গাছের থেকে আরেকটি গাছের দূরত্ব আপনারা দেখতে পাচ্ছেন এবং যার জন্যই কিন্তু দেখুন সবল হয়েছে পাটগুলো। দেখতে পাচ্ছেন যে অত্যন্ত মোটা হয়েছে এবং এর যে কাঠিগুলো বেরোবে, পাট কাঠিগুলো যে বেরোবে সেগুলোও কিন্তু সবল বেরোবে। তাই সেগুলোর দামও কিন্তু আপনারা অনায়াসে বেশি পেতে পারেন। এবছরে আমরা আশা করব সর্বাধিক ফলনের। আপনারা জানেন যে পাটের কিন্তু ফলন বেশ ভালো হয়েছে এবছর, তাই এবছরের মতো রেকর্ডধারী ফলন আমরা আশা করছি যে বিগত কয়েক বছরে হয়নি। এই দেখুন এক একটা পাটের যে সাইজ চমৎকার হয়েছে এবং যে পদ্ধতি আমি আপনাদেরকে বলেছিলাম সেই পদ্ধতি যদি আপনারা অবলম্বন করে থাকেন তাহলে আপনাদেরও কিন্তু এই সেম ফলনই কিন্তু আপনারা পাবেন। এই দেখতে পাচ্ছেন, এই দেখুন অত্যন্ত চমৎকার হয়েছে। এই দেখুন কি পরিমাণে বেড়েছে পাটগুলো। যদিও বর্তমানে কিন্তু বৃষ্টির মরশুম, দেখুন আকাশে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ রয়েছে, তবুও দেখতে পাচ্ছেন যে নিচে কিন্তু জলও রয়েছে কিছু কিছু জায়গার মধ্যে। তবুও এই পাটের কিন্তু গ্রোথ আগের থেকে অনেক বেশি, তার কারণ হচ্ছে আমরা কিন্তু আগেই পরিচর্যা করে ফেলেছিলাম। তাই অবশ্যই সেই পদ্ধতি আপনারা যদি দেখে না আসেন অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন এবং আমাদের এই পাট ক্ষেতটি কেমন লাগলো আপনাদের সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।